ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সকাল সকাল আমরা সবাই স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে একদম রওনা দিয়ে দিয়েছিলাম বিপত্তারিণী চণ্ডীবাড়ি মায়ের মন্দিরে। অনেক বছর আগে গেছিলাম, তারপরে অনেকবার যাওয়ার ঠিকও করেছিলাম, কিন্তু যাওয়া হয়নি কোনো কারণবশত। আজকে ভাবলাম সবাই মিলে একটুখানি ঘুরে আসি। আমাদের বাড়ি থেকে মোটামুটি 23 মিনিটের রাস্তা ছিল, আর বিশ্ব বাংলা সরণি ধরে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ধরে আমরা যাচ্ছি। এই ফ্লাইওভারটা আমরা ক্রস করলাম, আর তারপরে এলো হচ্ছে পাটুলিকে রাইট সাইডে রেখে আমরা সোজা, একদমই সোজা রাস্তা, সোজা আরও আগের দিকে এগোলাম, এবং আরও আগের দিকে এগোলেই আস্তে আস্তে এই পথ ধরেই আমরা পৌঁছে যাব ওখানে। আর একটা বিষয় হচ্ছে, তোমরা যদি কেউ মেট্রো করে যেতে চাও তাহলে কবি নজরুল হচ্ছে কাছাকাছি পড়বে, ওখান থেকে অটো রিক্সা ধরে তোমাদেরকে এগোতে হবে। আর এ দেখো সামনেই বারুইপুর ইলাচি, এই রাস্তাটা ধরে আমরা এগোচ্ছি। কামালগাছি ফ্লাইওভার তোমাকে পুরোটাই ক্রস করতে হবে কিন্তু। এছাড়া যদি তোমরা কেউ ট্রেনে করে আসতে চাও তাহলে তোমাদের সোনারপুরে নামতে হবে, এবং সোনারপুর থেকে তোমাকে রাজপুরের গামী অটো ধরে মন্দিরে আসতে হবে। এই আমরা একদমই কাছাকাছি চলে এসেছি, মন্দির একদম সামনে। মন্দিরে দুটো গেট আছে, আমরা এই পিছন গেট দিয়ে আমি আর মা ঢুকে পড়ছি, এখানে নেমে গেলাম গাড়ি থেকে। আর সামনের দিক থেকে জয় ঢুকছে, কারণ বদ্দাকে মানে আমার দাদুকে আনা হয়েছে। এবার তাকে এতটা হাঁটানো কোনো রকমভাবেই সম্ভব নয়, আর অনেক বছর ধরে আমাদের ইচ্ছা ছিল আরেকবার এখানে বদ্দাকে নিয়ে আসার, তো কোনো কারণবশত হচ্ছিল না, তো ঠাকুরের কৃপায় সম্ভব হয়েছে, তাই নিয়ে এসেছি। আর ওরা ওই সামনের দিক দিয়ে গাড়ি ঢোকাচ্ছে। আর এখানে কার পার্কিংয়ের কিন্তু খুব সুব্যবস্থাই আছে। আর আমি আর মা এখন সামনের দিকে যাচ্ছি, দেখছি পুজোর তোমার ডালাটা কি করে কোথা থেকে নিতে হবে সেটা একটু দেখে নিই। আর এখানে ফ্রিতে কিন্তু তোমরা জুতো রাখার ব্যবস্থা আছে, ভীষণ ভালো এখানকার সব ভেতরকার সিস্টেম। বাবার জয় গাড়িটা পার্ক করছে, আর মা এখানে দেখো বদ্দাকে নিয়ে এগোচ্ছে, আর আমি যাচ্ছি দোকানে, দেখি পুজোর সরঞ্জাম কি পাওয়া যায়। এইখানে শাড়ি দিয়ে 2-3টি দোকান আছে, এখান থেকেই পুজোর তোমরা সব সরঞ্জাম নিতে পারো। এখানে ডালার কোনো সেরকম বন্দোবস্ত নেই, এখানে বিভিন্ন রকমের বিভিন্ন দামের মিষ্টি, সন্দেশ, প্যারা রয়েছে। প্রত্যেকটা জিনিস অনুযায়ী এখানে তোমার ডালাটা তোমরা নিজেরাই কাস্টমাইজ করে নিতে পারো। বাইরে থেকে কোনো রকমের ফুল মালা নিয়ে মন্দিরে যাওয়া কিন্তু এখানে নিষেধ, ওনারা ভেতরেই ফুলের ব্যবস্থা করে দেন। তো এখানে দেখো আমরা ঝুড়িতে করে নিয়ে নিয়েছি, ঠাকুরের ফল নিয়েছি একটুখানি, আর ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়েছি, আর আলতা সিঁদুর, এই আর কি। এইবার আমরা সামনের দিকটা এগোই, এখানেও অনেক রকমের ঠাকুরের সরঞ্জাম পাওয়া যায়। তো ভেতরে দেখছি যে কি করে লিফটের বন্দোবস্ত আছে মন্দিরে, তো সেইভাবেই আর কি বদ্দাকে সেটা দিয়ে ওঠাতে হবে, কারণ সিঁড়ি দিয়ে ওঠানো যাবে না। আর এখানে দেখো লাইন পড়েছে, লাইনে কিন্তু খুব বেশিক্ষণ দাঁড়াতে হবে না। ওপরে অঞ্জলি দেওয়া হয়ে গেলে, পুজো দেওয়া হয়ে গেলে উপরে যারা আছে তারা নেমে আসেন পেছনের গেট দিয়ে, আর এই সামনের গেট দিয়ে আমরা উঠবো এবার। আর ওনারাই ভেতরে ফুল দিয়ে দিলেন সবার হিসেবে, ওই ফুলগুলো আমরা অঞ্জলি দেব। মায়ের মন্দিরে অনেক রকম দেবদেবী আছেন, এবং তাদেরও পূজা হয় এখানে, তাদেরও ঘট প্রতিষ্ঠিত আছে। তো বেশ ভালো লাগে সব ঠাকুরের কাছে একটুখানি ঘুরে ঘুরে দেখলাম, প্রণাম করলাম। আর ওই দিকে আমাদের লাইনটা
আস্তে আস্তে উপর দিকে এগোনো শুরু হয়ে গেছে। তো সেই কারণে ভালো করে আগে ঠাকুরকে একটু প্রণাম করে নিই। আর কি সুন্দর এখানে প্রত্যেকটা মন্দিরের যে ব্যাক স্টোরি সেটাও এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। তোমরা দেখো, উঠে এলাম মায়ের সামনে। এখানটা বসে সবাই অঞ্জলি দিতে পারে আর সবাই মায়ের পা ধরে আশীর্বাদ নিতে পারেন। আর উঠেই মায়ের মূর্তিটা দেখে একদম চোখ প্রাণ জুড়িয়ে গেল। এখানে লাইন দিয়ে খুব সুন্দর ব্যবস্থা করে মায়ের পুজোটা দেওয়া হয়। প্রথমে অঞ্জলি দেওয়া হয় এবং অঞ্জলির পরে সেই অঞ্জলির ফুল ডালায় নিয়ে হাতে নিয়ে মায়ের কাছে গিয়ে মায়ের পা ধরে প্রণাম করে মায়ের পায়ে তোমরা নিজেরাই অর্পণ করতে পারো। আর লিফটে করে বদ্দাকে তোলা হয়েছে ওপরে এবং পিছনে একটি বেঞ্চ আছে, ওখানেই বসিয়ে রাখা হয়েছে। মায়ের পুজো হয়ে গেলে পিছন দিক দিয়ে একটি রাস্তা আছে, সেখান দিয়ে বেরিয়ে এখানে মায়ের চরণামৃত এবং মায়ের প্রসাদ দেওয়া হয়। সেটা গ্রহণ করে সামনের দিকে এগোলে আরও অনেক দেবদেবী তোমরা দেখতে পাবে এবং তাদেরও এখানে ঘট প্রতিষ্ঠা আছে। कल्पे मनी शांति कल्पे मैं भक्ति करी कौशिकी स्वामी ही विपत्तारिणी नमस्ते मनी शांति कल्पे संसारे शांति कल्पे बहुत शांति না দাদা মায়ের পুজো হয়ে গেছে, আমরা খুব ভালোভাবে এনে দিচ্ছি। এবার বন্দাকে একটু বসাতে হবে কোথাও, তারপরে আমরা কি করবো, মোমবাতি আর সুন্দর পুজো হয়েছে। এখানে এখনো সবাই আসছেন। আমি না ধূপ মোমবাতি লাগিয়ে করবো। এখানে বিনামূল্যে জুতো রাখা হয়, মানে পুরো ভালো সিস্টেমটা এখানে খুব সুন্দর। এইখান থেকে ডালাগুলো, মন্দিরের ডালাগুলো নেওয়া হয়েছে। ওটা হচ্ছে মন্দিরের মেন গেট, ঠিক আছে, মানে ফ্রন্ট গেট যেটা বলে সেইটা। আর ওই ওপরের দিকে মায়ের মন্দিরটা আছে। আর ধূপ মোমবাতি জ্বালানোরও আলাদা জায়গা আছে, আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আগে বসিয়ে দিচ্ছি ওটাকে একটু কোথাও। আমি সরি গাড়ি এসে গেল। আমি ক্লাস 10-11 যখন, তখন একবার এসেছিলাম এখানে মায়ের কাছে পুজো দিতে সবার সাথে। আর আবার এতগুলো বছর পরে আবার এলাম, বেশ ভালো লাগে। বসিয়েছি এখানে গাছতলাতে সামনেই। আমরা এখন মোমবাতিটা দেখিয়ে দিই, ধূপ মোমবাতি। বাহ, মোমবাতিটা হেবি সুন্দর। দেখি একবার মোমবাতিটা। ওয়াও, এটা লাল, একটা কমলা। আচ্ছা, এই সেই পুকুর দিয়ে এই হচ্ছে মায়ের মন্দিরের রত্নবেদী। এই রত্নবেদীর ওপরেই বাবা দুলাল উনি সাধনা করে মায়ের দেখা পেয়েছিলেন। তো এখানেও সবাই মালা দেয় এবং ধূপ মোমবাতি দেখায়। না তুই আর লাগবে না, একজন দেখালেই। এখানে হচ্ছে ধূপ মোমবাতি দেখানোর জায়গা। তো
তো এটা সম্পূর্ণ সেপারেট একটা জায়গা, তো ব্যবস্থাপনা যথেষ্ট ভালো। দেখো অনেক মাছ আছে ওখানে। হ্যাঁ রাস্তার ধারে বসে ভাড়ে চা খাচ্ছি, জয়ের বাবা এনে দিল। সো এখন আমাদের পুজো দিয়েছি আর মোটামুটি 12টা বাজতে চললো, খিদেও পেয়ে গেছে, তাই এসছি কলকাতার রাজবাড়িতে। আজকের লাঞ্চটা আমরা এখানেই করব সবাই মিলে, সেরকমই কিছু প্ল্যান আছে। বাট এখনও যেহেতু 12টা বাজেনি, অলমোস্ট 11:45 বাজে, তাই রেস্টুরেন্ট তো খোলেনি, তাই আমরা সবাই গাড়িতে ওয়েট করছি। প্রসাদের লেবু জয় ছাড়াচ্ছে, খাচ্ছে, পিছনেও সবাই কলা মিষ্টি ফল খাচ্ছে। বদ্দা ঠিক আছো? এডিটর বদ্দাকে এইখানটা বসা হবে, এই যে এই সিটটাতে কাছাকাছি হবে দরজার। এই যে এখনো খোলেনি, মোটামুটি 12টা বেজেছে, বাট এখনো খোলেনি, আমাদের একটু ওয়েট করতে বললো, তাই একটুখানি ওয়েট করতে হবে। হ্যাঁ খুলে রাখছি। हेलो 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 এই যে আমরা এখন এখানে বসলাম, এবার ঝটপট খাবারের অর্ডারটা দেবো। বাবা তাহলে এখানে সো এখন আমরা যাচ্ছি বড় পিসির বাড়িতে। ওই দাদার মানে বড় পিসির ছেলে নাতনি হয়েছে, তাই তো? মানে তো গিয়েছিলাম মনে আছে আগে ব্লগে একবার শেয়ার করেছিলাম। তো ওর সাথে একটু দেখা করে আসি, আর এই আর কি আপডেট। চলো, তো অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম। তো এখন আমরা গাড়িটা এখানে পার্ক করলাম, আগের বার যেখানে পার্ক করেছিলাম। এই যে আমরা এখন ঢুকছি, এই সেই মন্দির, মন্দিরের পাশে কালী কি লাগলো, কালী কি লাগলো, কিছু লাগেনি, কালী কি লাগে কিছু লাগে। এখানে একটা মন্দিরের পাশে গলিটা দিয়ে যাবো। পিসুদের এই সাইডে পিসিদের গেটটা সাজিয়েছে, এন্ট্রান্স।
কেমন আছে মানে ভাবতেই পারছি না। শোনা মা গুড, গুড। উপরে যাবে, উপরে যাবে। চলো চলো। শোনা মা এসে গেছে। হ্যাঁ, শোনা মার সামনে মারবো। দুষ্টুমি না, একদম দুষ্টুমি না। আরে আচ্ছা উপরে যাও। এটা কে? এটা দেখো ভাগ্নে মশাই। খেতে বসবে, সেই মা যদি একদম সে খাচ্ছে না, চলো। কান্না দিবে না। এটা লাঠি দিয়ে তাকে সামনে খাচ্ছে। এবার বেড়াতে এসে যদি পোকা জয় এসে কেমন আছো দাদা? গাড়িটা কোথায় রাখলে? গাড়ি তুমি যেখানে দেখিয়েছিলে গতবার। হ্যাঁ, আরে আমার আসার কথা ছিল না গো। খাও খাও খাও, আমরাও খেয়ে নিয়েছি। হ্যাঁ তুই বস বস বস, এটা তুলে বস। তাহলে আগে শরীর কেমন? একদম ভালো না, শরীর আমার। এই সব বললে হবে? আরে আমি সকালবেলা শুয়েই ছিলাম। এত শরীর খারাপ হচ্ছে, কোমরে যন্ত্রণা ইয়ে। আর কাজের বউ রান্নার লোক রেখেছে, কি ছাড়া মাথা একটা রান্না করে দিয়ে চলে যায়। আর ভালো লাগে না। রান্নার মাসিরা তো এরকমই করবেন, তুমি পছন্দ মতন পাবে না। আমাকে শোনো, আচ্ছা তোমরা খেয়ে এসো, যাও খেয়ে খেয়ে আসো খেয়ে আসো, তারপরে পর। খেয়ে আসো। হ্যাঁ, যাবো ছোটটা খেতে বসেছে। হ্যাঁ, আচ্ছা যাও। আমার বিয়ে বাড়ি। ও বিয়ে জানি ওই জন্য তো এখন যেতে হচ্ছে বাড়িতে। আমি তো জানতামই না এটা। তাহলে আমি তো ব্যাক করবো শুক্রবার, বৃহস্পতিবার। বৃহস্পতিবার বিকেলে মামারা চলে না। আচ্ছা যারা কি বাড়িতে আছে যাও। হ্যাঁ, প্রথম থেকে আমি ছোটবেলায় গেছিলাম সেখানে, আমারই মনটা অনেক কোথায় ভালো সেটা? ছিল। শুভঙ্কর এই যে খাচ্ছিল না, কি দিল তো। ও বিকেল। আমি আমি তো জানলাম না। ওর নাম পারমিতা। পারমিতা? পারমিতা সরকার। আচ্ছা, আর বড়টার নাম কি ভুলে গেছি। বড়টার নাম, ওর নাম হচ্ছে অনিন্দিতা সরকার। বড় নাম অজিতা, ছোট নাম পারমিতা। আচ্ছা, ডাকনাম ডাকনাম? না, ওর মা কুট্টি বলে রাখে বড়টাকে। পুচকি, বড়টা বড় আর পুচকি। আমরা পুচকি করেই রাখি। আর ছোট পুচকি। একজন বড় পুচকি, একজন ছোট পুচকি। পুচকি না? একবার একটু এইভাবে পিসি পিসি মশাই একসঙ্গে ফটো আর উঠে এবার কি করছে? এটা তো দেখতেই হবে। মা চলো 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 দাদা খেয়ে আসো খেয়ে আসো। রাতে থাকো, না থাকলে বুঝতে পারবে। আমি বুঝতে পারছি তুমি করেছো মানে খুব সুন্দর করেই করেছো। ব্যাস তাহলে ব্যাস, তুমি সরে যাও। চলো এবার খেয়ে আসো কিছু। আমি দাঁড়াও, এই যে সব পাগল আছে কিন্তু না থাকলে রাখতে না থাকলে রাখতে মাথায় জল আছে জল। তুমি যাবে মা, তুমি যাবে কি বাবাকে সাথে? আরে ব্যাস সরে যা, খাও। আমি চাটনি পায়েস খেয়েছি। মিষ্টি এই রে চাকরি মিষ্টি পেয়েছে। চাটনি ওইখানে বসে যদি বলতো যে মিষ্টি চাটনি খাবো, হ্যাঁ। তাও দিয়ে দিত। আমি চাটনি একটু বলেছিলাম। না শরীর ওদিকে যেতে পারেনি না, যেতে ও পারছি না। ওদিকে না, খেতে বললো পারছে। দুপুরে চাটনি নাই, কেন মাছটা খেয়ে না, মনে হচ্ছিল একটু চাটনি হলে ভালো হতো। তিনতলার উপরে সব রান্না হচ্ছে, হ্যাঁ। ওখানে সবকিছু আবার রাতে আছে। এই জন্য এই পাটা পাততেই পারে না। কি বেটা ছবি তুলছো তুমি এখন? হ্যাঁ দেখছিলাম। কুকুর ছেড়ে মিষ্টি খাওয়া রাগমা, এই যে এখন আমরা একটু পায়েস খাচ্ছি, পিসি দিয়েছে। তোর কিছু আছে? পিসি আরে সেই কখন এখানে পিঠে পায়েস করছিল না? হ্যাঁ, আমার কাছে সবাই আর দেখেছি কিন্তু
বসার জায়গা বিয়ের মতো। আর যখন ফটো তুললে উপরে উপরে। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটুখানি লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে, চলো টাটা।